এখন সকাল 7:30 পৌনে 8টা বাজে। মেয়ে আজ স্কুলে যাবে, তাই ও ওয়াশরুমে গেছে। আমি তার মধ্যে একটু আমার কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি যতটা পারছি। জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ টাজ করে নিয়ে চেষ্টা করব বিছনাটাও ঝেড়ে ঠেড়ে গুছিয়ে নেওয়ার জন্য। ওইদিকে ওয়াশরুমে একটু পরিষ্কার হতে গেছে, আমি তার মধ্যে সব কাজ চেষ্টা করব গুছিয়ে নিতে। রোজ হয় না, যেদিন পারি সেদিন গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ ওকে দিয়ে এসে আস্তে আস্তে 9টা বেজে যায়। তার জন্য যতটা পারি আবার একটু গুছিয়ে রেখে যেতে হয়। খাওয়া হয়ে গেছে, শুধু ওয়াশরুমে একটু পরিষ্কার হয়ে যাবে, তারপরে ড্রেস টেস পরিয়ে স্কুলে নিয়ে গিয়ে দিয়ে আসবো। আবার দিয়ে এসে আবার বাড়ি এসে তোমাদের সাথে ব্লগটা শুরু করবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর থেকে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। খাওয়া দাওয়া পরে মেয়েকে এনে কাজবাজ করে নিয়ে মেয়েকে স্নান করে নিয়ে, আমার একটা ডগি আছে আমাদের বাড়িতে, সেই ডগিটাকে নিচে নিয়ে যাচ্ছি। তারপর মেয়েকে আবার মাথা আশ্রিয়ে দিলাম, ডগিটাকে দিয়ে দিলাম ছেড়ে। তারপর মেয়ে মাথা আশ্রাচ্ছিল, দেখলাম মাথা আশ্রিয়ে নিচে নিয়ে যাব ওকে। স্নান টান করা হয়েছে, সব কমপ্লিট। নিচেই যাবে, নিচে গিয়ে ভাত টাত খেয়ে নিয়ে রেস্ট করবে, নাইলে আবার বিকেল 4টে থেকে টিউশন আছে, ক্লান্ত হয়ে যাবে। মাথা আশ্রাচ্ছে, চুপচাপ আজকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা আশ্রাচ্ছে, তাও একটু নাড়াচাড়া করছে। তারপর আমিও নিচেই যাব, এই তোমাদের সামনে একটু আসলাম দেখা করতে। তোমাদেরকে বলছি এই নিচেই খাওয়া দাওয়া করবো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। এখন টিপ পড়ছে, দেখো মেয়ে আবার তার মধ্যে টিপ পড়ছিল। এখন টিপ পরিনি, হালকা কালার পড়েছে, হালকা করে আমি এখন একটা টিপ পরবো।
তারপরে আর কন্টিনিউ করা হয়নি। বিকেলবেলা উঠে ঘুম থেকে আমাদের ওখানে আমার বরমশাই কিছু একটু গাছপালা লাগিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। লাল শাক গাছ বসিয়েছে, দানা দিয়েছে, তাতে জল দিচ্ছে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। কী করবো, বিকেলবেলা মেয়ে টিউশন গিয়েছে, ভালো লাগছে না, খুব বসে বসে রয়েছে। ও থাকলে তো একটু ঘুরে বেড়ে, ওর সঙ্গে এই সময়টা কেটে যায়। ওই জন্য এখন আমি বরমশাইয়ের পেছন পেছন ঘুরছি, দেখো ব্লগ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। গাছে জল দিচ্ছে, সব গাছগুলো একটু জল দেবে। লঙ্কা গাছ আছে, তাতে খুব পোকা হয়েছে, ওই জন্য ওষুধও দেবে। তারপর একটা পেঁপের চারা পেয়েছে, সেটাকে বসাবে বলে এখানে জায়গা রেডি করছে। বসিয়ে দিল পেঁপে গাছটা। গাছ বসানো ভালো, মন ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। বাইরের প্রকৃতি সুন্দর পরিবেশ দেবে। তারপর আর সন্ধ্যে থেকে ব্লগ কন্টিনিউ করা হয়নি। তখন রাত্রি 8:30 বাজে। আমি ঘি বানাচ্ছি। ঘরে দুধ আনা হয়, সেই দুধের ওপরের সরটা তুলে নিয়ে জমিয়ে জমিয়ে ঘি বানাচ্ছি। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটা পরিমাণেই ঘি হয়েছিল, দেখতে পাবে তোমরা। এই ঘি গালাচ্ছি। মেয়ে এখন ঘরে আছে, বসে আছে মনে হয়। রান্নাঘরে আছি। এই কদিন তোমাদের সাথে ঠিক টাইম মতন ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই জন্য দেরি হয়ে যাচ্ছে। বিকেল 4-5টা বেজে যাচ্ছে। কালকে থেকে দেখি, আগামীকাল থেকে রোজ টাইম টু টাইম ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই দেখতে থাকো। দেখো কতটা পরিমাণ ঘি হয়েছে, 1 শিশি 250 গ্রাম মতন ঘি হয়েছে। গন্ধও খুব সুন্দর ছাড়ছিল, সবাই বলছিল খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল থেকে চেষ্টা করব, আগে যেই টাইমে ব্লগ দিচ্ছিলাম সেই টাইমে ব্লগটা কন্টিনিউ করব। ঘিটা দারুণ হয়েছিল আজ, খেতেও দারুণ হয়েছিল। আমি শুধু খেয়েছিলাম, আর কেউ এখনো খায়নি। ভয়ে ভয়ে জোগাড় দিচ্ছি, তো তাই জন্য তোমাদের সাথে বলতে পারলাম। হ্যালো ফ্রেন্ড, টাটা, বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও এখানে ব্লগটা শেষ করছি। তোমরা দেখো, রোজের মতন একটাই কথা, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার মিষ্টি এখন ফিশ নিয়ে, মিষ্টি না, মাম্মাম ফিশ নিয়ে কি করছি। ফিশ দেখাও, তোমার ফিশ দেখাও। দাঁড়াও। এখন আমার হচ্ছে 4টে ফিশ, 2টো অরেঞ্জ আর 2টো ব্ল্যাক। 4 ফিশ। লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। ভালো থাকো বন্ধুরা। গুড নাইট। গুড নাইট।